আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা শিখব ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং উচ্চারণ স্থান। এই টপিকগুলো থেকে প্রতি বছরই বিভিন্ন ভর্তি পরীক্ষা এমনকি চাকরির পরীক্ষায়ও প্রশ্ন আসে। এজন্যই আজকের ভিডিওতে আমরা একটি সহজ ছকের সাহায্যে এই টপিকগুলো শিখব। মূল ভিডিও শুরু করার পূর্বেই আমরা এখানে দুইটি প্রশ্ন সলভ করব। দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে অঘোষ অল্পপ্রাণ কোনটি? অপশনগুলো হচ্ছে গ, ঘ, ক এবং ছ। অঘোষ অল্পপ্রাণ কোনটি? এই প্রশ্নটির উত্তর হবে ক। আরও একটি প্রশ্ন রয়েছে, দেখো, প, ফ, ব এর উচ্চারণ স্থান কোনটি? অপশন হচ্ছে কণ্ঠ, তালু, দন্ত, ওষ্ঠ। এই প্রশ্নটির উত্তর হবে ওষ্ঠ। চলো এবার আমরা এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর করার সহজ টেকনিক শিখে নেই। দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটি ছক দেওয়া হয়েছে। ছকের প্রথমেই রয়েছে উচ্চারণ স্থান। উচ্চারণ স্থানের মধ্যে রয়েছে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। এরপর আছে অঘোষ। অঘোষের মধ্যে আছে অল্পপ্রাণ, মহাপ্রাণ। এরপরে আছে ঘোষ। ঘোষের মধ্যে আছে অল্পপ্রাণ, মহাপ্রাণ, অনুনাসিক। এবার শুরুতেই আমরা এই সারি বরাবর অর্থাৎ কণ্ঠ এই সারি বরাবর ক থেকে উঙ পর্যন্ত লিখব। দেখো এখানে ক, খ, গ, ঘ এবং উঙ এই সারি বরাবর যেগুলো আছে এগুলোর উচ্চারণ স্থান হবে কণ্ঠ। এরপর ক, খ প্রথম দুইটি হচ্ছে অঘোষ। অঘোষের মধ্যে প্রথমটি হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয়টি হচ্ছে মহাপ্রাণ। অর্থাৎ ক হচ্ছে অল্পপ্রাণ, খ হচ্ছে মহাপ্রাণ। এরপর ঘোষের মধ্যে রয়েছে গ, ঘ, উঙ। এর মধ্যে গ হবে অল্পপ্রাণ, ঘ হবে মহাপ্রাণ এবং উঙ হবে অনুনাসিক। সেমভাবে আমরা তালু বরাবর যে সারিটি রয়েছে এই সারিতে চ থেকে ইয় পর্যন্ত লিখব। দেখো চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এখানে চ এবং ছ এই দুটি হচ্ছে অঘোষের ভেতরে এবং চ হচ্ছে অল্পপ্রাণ, ছ হচ্ছে মহাপ্রাণ। সকল ক্ষেত্রেই প্রথমটি হবে অল্পপ্রাণ, দ্বিতীয়টি হবে মহাপ্রাণ। এরপর জ, ঝ, ইয় এই তিনটি হচ্ছে ঘোষের ভেতরে। প্রথমটি হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয়টি হচ্ছে মহাপ্রাণ, এরপরে হবে অনুনাসিক অর্থাৎ ইয় হচ্ছে অনুনাসিক। এবারে আমরা মূর্ধা বরাবর যে সারিটি রয়েছে এই সারিতে ট থেকে মূর্ধন্য পর্যন্ত লিখব। দেখো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এখানে ট, ঠ হচ্ছে অঘোষের ভেতরে, ট হচ্ছে অল্পপ্রাণ, ঠ হচ্ছে মহাপ্রাণ। ঘোষের ভেতরে রয়েছে ড, ঢ, মূর্ধন্য। এর মধ্যে প্রথমটি অর্থাৎ ড হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয়টি ঢ হচ্ছে মহাপ্রাণ, মূর্ধন্য হচ্ছে অনুনাসিক। এরপর আমরা দন্ত বরাবর যে সারিটি রয়েছে এই সারিতে ত থেকে দন্তন্য পর্যন্ত লিখব। দেখো এখানে ত, থ, দ, ধ, দন্তের ন। ত, থ অর্থাৎ প্রথম দুটি হবে অঘোষের ভেতরে। এর মধ্যে প্রথমটি হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয়টি হচ্ছে মহাপ্রাণ। এরপর দ, ধ, দন্তের ন এই তিনটি হচ্ছে ঘোষের ভেতরে। এর মধ্যে প্রথমটি হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয়টি হচ্ছে মহাপ্রাণ এবং ৩ নম্বরটি হচ্ছে অনুনাসিক। এবারে আমরা ওষ্ঠ বরাবর যে সারিটি রয়েছে এই সারিতে প থেকে ম পর্যন্ত লিখব। দেখো এখানে প, ফ, ব, ভ, ম এগুলোর মধ্যে প্রথম দুইটি হচ্ছে অঘোষ। এর মধ্যে প্রথমটি হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয়টি হচ্ছে মহাপ্রাণ। এরপর ব, ভ, ম এই তিনটি হচ্ছে ঘোষের ভেতরে। প্রথমটি অর্থাৎ ব হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয়টি হবে মহাপ্রাণ এবং ৩ নম্বরটি হবে অনুনাসিক।
উঙ ইয় ন ন ম এগুলো হচ্ছে অনুনাসিক। ক থেকে উঙ পর্যন্ত এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। চ থেকে ইয় পর্যন্ত এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে তালু। ট থেকে মূর্ধন্য পর্যন্ত এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। ত থেকে দন্তের ন পর্যন্ত এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে দন্ত। প থেকে ম পর্যন্ত এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। এই ছকের মূল কথা হচ্ছে সকল ক্ষেত্রে প্রথম দুইটি হবে অঘোষ এবং পরবর্তী তিনটি হবে ঘোষ। এর মধ্যে প্রথমটি হবে অল্পপ্রাণ, দ্বিতীয়টি হবে মহাপ্রাণ। ঘোষের ক্ষেত্রেও প্রথমটি হবে অল্পপ্রাণ, দ্বিতীয়টি হবে মহাপ্রাণ। আশা করি তোমরা সকলেই ছকটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।